শুনতে পাচ্ছেন শুনতে কি? পাচ্ছি। ওকে। তো বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনার ওয়ালেটটা দেখাচ্ছে যে এখন কি দেখাচ্ছে যে রেস্ট্রিকশন হয়ে গিয়েছে। এটা মেইনলি রেস্ট্রিকশন কিসের জন্য হয় আমি বিষয়টা আগে ক্লিয়ার করে দিই। কারণ যদি আপনি না বুঝেন তাহলে এটা বুঝতে পারবেন না। মনে হবে অনেক ভয় পেয়ে যাবেন। আসলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা রেস্ট্রিকশন মেইনলি এই সকল কারণে হয় যখন এক্সচেঞ্জ সন্দেহ করে যে আনঅথরাইজ বা কোনো এমন কোনো জায়গা থেকে ডলারটা আসছে মানে ওরা সন্দেহ যখন করে কোনো ক্লায়েন্টের উপরে তখন হুম। মেইনলি ওরা রিস্ট্রিকশন করে দেয় সেই ওয়ালেটটা। ওরা বলে তুমি আমাদের প্রুফ দাও, প্রমাণ দাও যে তুমি যে ওয়ালেটের মালিক এবং এটা যে কোনো ইল্লিগ্যাল মানি না, এটা যে কোনো ফ্রড মানি না, এটা যে কারোর সাথে তুমি স্ক্যাম করে বা ফ্রড করে তার কাছ থেকে জোর করে যে তুমি আনোনি সেটা তুমি প্রুফ দাও। প্রুফটা কি দিতে হবে? তুমি যেইখান থেকে ডলারটা তুমি আমার এই এক্সচেঞ্জে পাঠিয়েছো সেই হুম। ওয়ালেটের তুমি একটা স্ক্রিন রেকর্ড করতে হবে। রেকর্ড করে তুমি একটা অ্যাপ্লাই করো। যখনই স্ক্যান রেকর্ড করে তুমি অ্যাপ্লাই করবে আমি ওয়ালেটটা অ্যাপ্রুভ করে দিব। তারপর থেকে আর কোনো দিন কোনো সমস্যা হবে না। তারপর থেকে ১ মিনিটে উইথড্র হবে, ১ মিনিটে ডিপোজিট হবে। এটা জাস্ট হয় কেন? যখন ওরা সন্দেহ করে কোনো ক্লায়েন্টের উপরে যে তারা এই মানিটা হয়তো কোনো ফ্রড করে আনতে পারে বা কোনো সন্দেহ ওদের হয় তখন। কারণ এটা কেন করে? কারণ ওরা চায় না যে কোনো ইল্লিগ্যাল বা ফ্রড মানি এক্সচেঞ্জে আসুক। কারণ যদি সেটা আসে তাহলে এক্সচেঞ্জের রেপুটেশন খারাপ হবে এবং ব্রোকারের নামে অনেক কমপ্লেন হবে। সো এই কারণে ওরা ওদের মানে ব্রোকারটাকে সেফ রাখার জন্য, সিকিউর রাখার জন্য ওরা সিকিউরিটি পারপাস এটা করে থাকে। এটা কোনো ভয় নেই। আপনি যদি নিজের টাকা হয়, রিয়েল মানি হয় আপনারই, তো কারোর সাথে আপনি ফ্রড না করেন, তাহলে কোনো প্রবলেমই নেই। এটা জাস্ট সিম্পল একটা বিষয়। এটা জাস্ট ঠিক করতে আপনার মানে আপনি যদি এখন এটা অ্যাপ্লাই করেন, আপনার মোটামুটি ৫-৬ ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে ম্যাক্সিমাম। আর যদি ম্যাক্সিমাম সময় নেয় আর যদি লেট করে দেখতে তাহলে ম্যাক্সিমাম আপনার ২ দিন বা ৩ দিন লাগতে পারে। ৭ দিনের ভিতরে ওভারঅল এটা একদম ঠিক হয়ে যাবে। এটা কোনো ভয়ের কোনো কারণই নেই। সিম্পল একটা বিষয়। জাস্ট ওরা একটু দেখতে চায় যে আপনি ঠিকঠাক আছেন কিনা। এটাই। এখন আপনি কি করবেন? আপনি একটা স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন। আপনি যেখান থেকে আপনি কি থেকে ওইটাকে ডিপোজিট করেছেন? ট্রন লিংক থেকে, তাই তো? ট্রন থেকে হ্যাঁ। একদম। তো ওটা হচ্ছে আমার ট্রন, আর আচ্ছা। অ্যাকাউন্টটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট হচ্ছে আমার ওয়াইফের। আচ্ছা, ওটা আপনার ওয়াইফের হোক বা যে কোনো কারো হোক, ওই ট্রন লিঙ্ক ওয়ালেটটা যে আপনার, সেইটার প্রমাণ হ্যাঁ। ওরা চায়। আর কিছু না। সেটার প্রমাণ ওরা দেখতে আচ্ছা, চায়। তো এখন বেশ। আপনি যেটা করবেন নরমালি, আপনি যেটা করবেন, আপনি সিম্পলি আমি আপনাকে পাঠাচ্ছি। আপনি একটু আপনার চলে যান, মানে হোয়াটসঅ্যাপে আপনি একটু চলে যাবেন। আমি হোয়াটসঅ্যাপে আপনাকে একটা ভিডিও ফরওয়ার্ড করব। ঠিক এইরকম সেম টু সেম আমি যে ভিডিওটা পাঠাবো, ঠিক এইরকম হ্যাঁ, একটা রেকর্ডিং আপনি কি রেকর্ডিং করতে পারবেন ভিডিও? আশা তো করছি পারবো। আশা তো আচ্ছা। করছি পারবো। আচ্ছা, মানে রেকর্ডিং করার সফটওয়্যার কি আছে আপনার ফোনে কোনো? ওই যে ওপরে কি একটা করে তো করে সকলে দেখেছি। হ্যাঁ, উপরের দিকে একটু টানুন। দেখুন রেকর্ডিং টাইপের কোনো একটা অপশন পাবেন। স্ক্রিন রেকর্ডিং এই তো উপরের ওই দিকে যে আপনার স্ক্রিন ফোনেই তো রেকর্ড। আছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো আচ্ছা। হয়ে গেল। তাহলে আপনি আচ্ছা, আপনি আপ- আমি কোথায় ফরওয়ার্ড করি ভিডিওটা? আপনি তো বললেন হোয়াটসঅ্যাপে দেবেন, হোয়াটসঅ্যাপে দিন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি আপনি দেখি ক্রিপ্টো লিখে রেখেছেন। ক্রিপ্টো কেন লিখেছেন? আচ্ছা, আপনি ই করবেন ম্যাডামকে আমি ভিডিওটা ফরওয়ার্ড করছি। ম্যাডাম একটু ফরওয়ার্ড করতে পারবেন আপনি? অ্যাভেলেবল আছেন কি আপনি আমাদের সাথে? সম্ভবত নেই। আপনি একটা কাজ করুন। আপনি আমাকে একটা মেসেজ দিতে পারবেন? তাহলে একটু সুবিধা হতো। এই এখন যেটা ওপেন আছে দেখতে পাচ্ছেন, এটাই কি মেসেজ লিখবো, না অসুবিধা, এটাতে কোনো লাভ নেই? আপনি আপনি কোন ব্যাচের সেই ব্যাচে মেসেজ দিতে পারবেন? সেই ব্যাচে? আচ্ছা, হ্যাঁ, একটা মেসেজ দাঁড়ান। দিন। তাহলে আমি আপনার ডিএমএ মেসেজ করছি আপনাকে। দাঁড়ান। হ্যাঁ, দেখুন। হ্যাঁ, দিন মেসেজ দিন। ওকে। ও আচ্ছা, আপনি তো নতুন ব্যাচের। আচ্ছা, ঠিক আছে। আমি হ্যাঁ। আপনাকে পেয়ে গেছি। আচ্ছা, ওকে। এখন আমি আপনাকে এখানে পাঠাচ্ছি। দাঁড়ান। এবার এটা কি যান। লিঙ্ক পাঠিয়ে দিলেন? না, লিঙ্ক না, একটা মিনিট আমি আপনাকে ভিডিওটা পাঠাচ্ছি। মানে একটা এক্সাম্পল ভিডিও, মানে এর আগেও আমাদের একজনের এরকম এরকম হয়েছিল। তো আমরা তাকে ভিডিওটা আমরা নিজেরাই রেকর্ড করে দিয়েছিলাম। তো আপনি নিজেই পারবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পল ৫-১০ সেকেন্ডের একটা ভিডিও। ১ সেকেন্ডও লাগবে না। আচ্ছা, এতটাই সিম্পল। আমি আপনাকে জাস্ট ভিডিওটা ফরওয়ার্ড করছি। দেখলে একবার দেখে বেশ। নিলেই বুঝে যাবেন যে কিভাবে রেকর্ডটা করতে হবে। ফরওয়ার্ড, আপনার নাম, এই যে দেখুন আমি ফরওয়ার্ড অলরেডি করে দিয়েছি। আরেকটা বিষয়, ফরওয়ার্ড। আপনি ট্রন লিংক ওয়ালেটে কি আ আপনার নাম দেওয়া আছে?
ট্রনে আমার নাম দেওয়া নেই, ওটা স্যার আমাকে বলেছিল দিতে, আমি দিতে পারিনি। আচ্ছা, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। আপনি একবার ওপেন করুন তো আপনার ট্রনলিংক ওয়ালেট। এই যে খুলেছি। হুম, নাম দিলে একটু ভালো হবে, ওরা তাহলে আর বুঝতে কনফার্ম হবে যে না এটা আপনারই ওয়ালেট। দিন, অসুবিধা তো নেই। এবার ইউজ গ্যাস ফ্রি ওয়ালেট ওইখানে ক্লিক করুন, ওই যে উপরের দিকে। ইউজ করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে 3টা ডট, এখানে একটা ক্লিক করুন তো। করলাম। না, এখানে এই ব্যাক করুন, ব্যাক করুন, এখান থেকে হবে না, একটা মিনিট। উপরের দিকে দেখুন ওয়ালেট লেখা, ওয়ালেট লেখাতে একবার ক্লিক দিন। করলাম। ওয়ালেট। এবার এখান থেকেও না, তাহলে আপডেট হয়ে গিয়েছে। আপনি ব্যাকে আসুন, মেনুতে চলে যেতে হবে, নিচে ব্যাকে, আরো ব্যাকে। আরো ব্যাকে। আরো ব্যাকে আসুন। এখান থেকে আরো মি ব্যাক। দেখুন, একদম মি লেখা, একদম নিচের দিকে মিতে ক্লিক দিন। হ্যাঁ। এবার এখান থেকে মাই ওয়ালেট, এখানে ক্লিক হয় দেখুন তো। ক্লিক হচ্ছে না, না? তা পাবলিক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে ক্লিক দিন। পাবলিক দিলাম। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এই যে ওয়ালেট, ওয়ালেট 1 এখানে ক্লিক দিন। ওয়ালেট ওয়ানে ক্লিক দিলাম। হ্যাঁ, পেন আইকনে এখানে আপনার নাম দিন, মানে আপনি যেই এক্সনেদির প্রবলেমটা হয়েছে সেই অ্যাকাউন্টের হ্যাঁ, নামটা দিতে হবে। আচ্ছা। হুম। এটা সরি আমার নাম দিয়ে দেবো? না না না, মনে করুন আপনার এক্সনে যে বললেন না আপনার ওয়াইফের অ্যাকাউন্টে মানে রেস্ট্রিকশন হয়েছে, তো হ্যাঁ, আপনার ওয়াইফের নামে ওই অ্যাকাউন্টটা করা না, ভেরিফাই করা না, ঠিক। তো ওই নামটাই আপনাকে এখানে দিতে হবে, ওই নামটা এখানে দিন। মানে আমার ওয়াইফের নামটা লিখবো এখানে? হ্যাঁ, আপনার ওয়াইফের নামেই তো অ্যাকাউন্টটা করেছেন নাকি? না, এই যে ট্রনটা এটা আমার, হ্যাঁ, আর এক্সনেস অ্যাকাউন্ট আমার ওয়াইফের নামে। তাহলে ওই নামটা এখানে দিন, আপাতত দিন, পরে চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই, আপাতত দিন। ওকে। ওদের তো ওকে। বোঝাতে হবে যে এটা আমার অ্যাকাউন্ট না, ও, ও, আচ্ছা। নাহলে ওরা তো দেখুন। সন্দেহ করবে যে না এটা আপনি না। বুঝলাম। এর জন্য নামটা বুঝলাম। আপনার দিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ ওই নামটা দিয়ে দিন। এবার দি টু ব্যাক আসুন। ব্যাক চলে যাব, এখানে কোনো সেভ? সেভ, সেভ আবার ক্লিক দিন, সেভ হয়নি, সেভ তো হওয়ার কথা, আবার দিন। সেভটা করবো? হুম, নিচের দিকে সেভ এখানে অপশন, নিচের দিকে কিবোর্ডটা সরাতে হবে। ওটা সরাতেই তো পারছি। হ্যাঁ। হ্যাঁ, এই তো ডান। ব্যাস, ব্যাকে এসে পড়ুন, এবার এখান থেকে কাজ শেষ আমাদের। এটা আরো ব্যাকে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এবার অ্যাসিস্টে ক্লিক করুন, প্রথম অপশন অ্যাসিস্ট। প্রথমে অ্যাকসেপ্টে। আচ্ছা। হ্যাঁ, এবার এইখানে আপনি একটা রেকর্ড করতে হবে, সেই রেকর্ডের ভিডিওটা দেখুন, অলরেডি আপনাকে পাঠিয়ে দিয়েছে, ভিডিওটা একবার দেখুন তো, ওপেন করুন তো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি ওপেন করে দেখুন তো। হুম। হ্যাঁ, ওপেন এইটা। করুন, এটা দেখুন কিভাবে রেকর্ডটা হলো। এতটুকু ব্যাস। ভিডিও। প্রথমত কি করলাম আমরা, প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে আচ্ছা, গিয়ে আমরা ট্রন লিঙ্ক সার্চ করলাম। কেন? কারণ ওরা সন্দেহ করতে পারে আপনি তো অ্যাপটা তো অন্য কোনো অ্যাপও হতে পারে, এই জন্য প্লে স্টোরে গিয়ে আচ্ছা, সার্চ আচ্ছা, করবেন, ওইখান থেকে আচ্ছা, প্লে স্টোর থেকে ওপেন করবেন অ্যাপটাকে। ওপেন করার পর একটু আচ্ছা, টানুন ভিডিওটাকে, আমি বলে বলে দিচ্ছি কি কি করতে হবে, হালকা হালকা টানুন। হ্যাঁ, তারপর কি করলাম, আমরা ওয়ালেটটা ওপেন করলাম। ওপেন আচ্ছা। করে প্রথমে গ্যাস ফ্রি ওয়ালেটে ক্লিক করলাম, আর একটু সামনে টানুন। হ্যাঁ, এরপর এখানে এসে আমরা কি করলাম, আমরা প্রথমত রিসিভে ক্লিক করলাম, রিসিভ, ওখানে দেখুন সেন্ড রিসিভ। এন্ড রিসিভ, হ্যাঁ রিসিভ, তারপর একটু সামনে যান। হ্যাঁ, তো রিসিভে এসে এখান থেকে একটু আমরা এখানে 1-2 সেকেন্ড ওয়েট করে তারপরে ব্যাক করব, একটু সামনে যান। হ্যাঁ, আর একটু একটু পিছিয়ে পিছিয়ে যান, হ্যাঁ এখানে একটু সামনে এসে পড়েছেন বেশি। হ্যাঁ, তা একটু 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 পিছিয়ে, হ্যাঁ এখান থেকে কি করলাম, ব্যাকে এসে আমরা প্রথমত নিচে একটু ব্যাকে যান, ব্যাকে সামান্য। নাহলে আপনি আমাকে এটা বলুন, আপনি কি লেনদেন করেছেন আপনি ট্রনলিংক ওয়ালেটে কখনো? হ্যাঁ, করেছি। আচ্ছা, তাহলে আপনি ট্রনলিংক ওয়ালেটটা ওপেন করুন, আমি সিম্পল ভাবে বলে দিই, ভিডিও দেখতে হবে না, আপনি একটা তো আইডিয়া পেয়ে গেছেন। ওপেন করুন। হ্যাঁ, মনে করলেন আপনি ওপেন করলেন প্লে স্টোর থেকে, সরাসরি এইভাবে ওপেন করলেন না। ওপেন করার পর এখন প্রথমে ক্লিক করে করবেন। ফেললাম আপনাকে দেখাবার জন্য, পরে আমি যখন হ্যাঁ ভিডিও করব তখন প্লে স্টোর থেকে ওপেন করব। হ্যাঁ হ্যাঁ, তো তারপর কি করবেন, অ্যাপটা ওপেন হওয়ার পরে ব্যাকে আসুন, এখানে না,
ব্যাকে আসুন হালকা। হ্যাঁ, এই ওপেন করার পরেই প্রথম কাজ থাকবে ইউজ গ্যাস ফ্রি ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করুন। করলাম। হুম তারপরে রিসিভে ক্লিক করতে হবে, রিসিভে ক্লিক করুন। হুম। রিসিভে ক্লিক করার বুঝতে পারছে যে এই অ্যাকাউন্টটা আপনার, কারণ নিচের দিকে নাম দেখা যাচ্ছে আচ্ছা এবং ওই আচ্ছা, অ্যাড্রেসটাও শো করছে, দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা। ঠিক তখন ওরা বুঝতে পারবে যে হ্যাঁ এই অ্যাড্রেসটা মালিক আপনি, কারণ আপনি রেকর্ড করে পাঠাতে পেরেছেন, এই ওয়ালেটটা আচ্ছা, আপনারই। তো এখন ব্যাকে আসুন, বুঝছি। এই একটা প্রমাণ হয়ে গেল। এখন ব্যাকে আসুন। হ্যাঁ, এবার আপনি ইউএসডিটি এইখানে ক্লিক দিবেন, একটা ক্লিক দিন। হুম হ্যাঁ, এবার আপনি যে লেনদেনটা করেছেন লাস্ট টাইম, যেটাতে করার পরে আটকে গেল আপনার ডলারটা, সেই ট্রানজাকশনটা ওপেন করবেন। এইটা। ওপেন করলেন। ওপেন করে এখানে 1-2 সেকেন্ড একটু ওয়েট করলেন, তো করে আবার ব্যাক আচ্ছা চলে আসবেন। হুম, আর একটু ব্যাক চলে আসলেন। হ্যাঁ, এবার ওরা বুঝতে পারলো যে ট্রানজেকশনটা আপনিই করেছিলেন, ওয়ালেটের অ্যাড্রেসও আপনার, নামও আপনার, এবং এই পেমেন্টটা আপনিই করেছেন। পুরো কনফার্ম হয়ে গেল ওয়ালেটটা আপনারই, এটা কোনো ফ্রড হয়নি। তখন ওরা আপনাকে অ্যাপ্রুভ করে দিল। এই এতটুকু সিম্পল, জাস্ট রিসিভে ক্লিক করতে হবে এবার আর ট্রানজেকশনটা একবার দেখাতে হবে, ব্যাস। এটা কোথায় পাঠাতে হবে সেটা একটু বলেন। এটা কোথায় পাঠাতে হবে, দারুণ কোশ্চেন। এবার এটা পাঠানোর জন্য আপনি ওপেন করুন একবার আপনার ওই ওটা এক্সনেস, এক্সনেস ওপেন করুন। এক্সনেস, এক্সনেস, এটা না। এক্সনেস, হ্যাঁ, এক্সনেস ওপেন এক্সনেস। করবো? হ্যাঁ, কিন্তু এক্সনেস ওপেন যে করতে হবে। এক্সনেসটা বলছেন সেটা তো আমার ওনার অ্যাকাউন্টে আছে। আচ্ছা আচ্ছা, আমি ওই এতে আছি তো। আচ্ছা, হ্যাঁ, ব্রাউজার থেকেই তো আপনি দেখাতে পারবেন। এই গেছি। আচ্ছা, আসার পর এইখানে আহ, একটা মিনিট। এক্সটার্নাল ওয়ালেট, এখানে ক্লিক দিন, এক্সটার্নাল ওয়ালেট। হ্যাঁ, দিলাম এখানে পরে 3টা ডট আছে, এখানে দেখতে পাচ্ছেন, 3টে ডটে ক্লিক দিন। দিলাম দিলাম। নিচের দিকে আসুন, ভিউ ডিটেলস ক্লিক দিন, ভিউ ডিটেলস। দিলাম। হ্যাঁ, এইখানে আপনাকে বলছে কি দেখুন, প্লিজ প্রোভাইড এ ভিডিও রেকর্ডিং দ্যাট ইউ আর শোয়িং ক্রিপ্টো ওয়ালেট হ্যাঁ অ্যাড্রেস, ঠিক আছে। তারপর গো টু হ্যাঁ ট্রানজাকশন হিস্টোরি, কি বললো? গো টু ট্রানজাকশন হ্যাঁ, হিস্টোরি, ক্লিক অন দি ঠিক। ট্রানজাকশন, দেন ক্রিপ্টো অ্যাড্রেস অ্যান্ড ক্লিক গেট সাপোর্ট। মানে আপনাকে এখন যেতে আ- হবে ট্রানজাকশন হিস্ট্রিতে। প্রথমত আচ্ছা। আপনি আপনার ট্রানজাকশন হ্যাঁ, হিস্ট্রি ওপেন করুন, বাম দিকে উপরে 3টে ডটে ক্লিক দিন। হ্যাঁ, এখান থেকে ট্রানজাকশন হিস্ট্রি। হ্যাঁ, এবার এখান থেকে যে কোনো একটা ট্রানজাকশন ওপেন, যেমন যেটাই এইটাতেই প্রথমটাতে ক্লিক দিন। এইটাই হ্যাঁ, ক্লিক দিন এটাতে। দিলাম। এখান থেকে নিচের দিকে আসুন একটু, এই গেট গেট সাপোর্ট। সাপোর্ট হ্যাঁ, ক্লিক দিয়ে দিন। দিলাম। ওকে, এখন একটু ওয়েট করবেন। ওকে, এই যে এসে পড়েছে ফর্ম। এবার এটা আমাদের ফিল আপ করতে হবে। এটা কীভাবে ফিল আপ করবো? প্রথমত এখানে আপনাকে দিতে হবে হচ্ছে সেলফ হোস্টেড ওয়ালেট, এটাতে ক্লিক করতে হবে। একটা আছে উপরে এক্সচেঞ্জ ওয়ালেট, আপনি তো বিনান্স থেকে বা কুকয়েন থেকে এগুলো থেকে করেননি, আপনি কি করেছেন? মানে না। ট্রনলিং থেকে করেছেন। এগুলো হচ্ছে সেলফ, মানে আপনার নিজস্ব ওয়ালেট। সো আপনি সেলফ হোস্টেড ওয়ালেটে ক্লিক করবেন, 2 নাম্বার, সেলফ হোস্টেড ওয়ালেট। দেখতে করলাম। পাচ্ছেন? সেলফ হোস্টেড ওয়ালেট 2 নাম্বার। তারপর স্পেসিফিক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। আপনার নেটওয়ার্ক হয়তো একটু প্রবলেম। আচ্ছা, আমি একটু ডিলে দেখছি, বাফারিং হচ্ছে সম্ভবত। আপনি দেখতে পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। আপনি একবার স্ক্রিনটা অফ, একবার দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেলফ হোস্টেড ওয়ালেটে আপনি ক্লিক আচ্ছা। করেছেন। ওকে, এবার আপনাকে একটা রিজন দিতে হবে এখানে। হ্যাঁ, তো রিজনটা কি দিবেন আমি আপনাকে লিখে পাঠাচ্ছি, এটা দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। একটা মিনিট। বেশ, আপনি লিখে পাঠান। মুখে বলে দিন, সকলে একটু জেনেও নিক, আর আপনি পাঠিয়ে দিন। হ্যাঁ, এইখানে প্রথমত আপনি দিবেন হচ্ছে ইউজিং ট্রনলিংক ওয়ালেট, সেলফ হোস্টেড ওয়ালেট। হুম, আমি এখান থেকে আপনাকে ফরওয়ার্ড করছি। এই এই গেল। এইটা প্রথমত কপি করুন আপনি, কপি করে এখানে পেস্ট করুন। আচ্ছা, বলছি এখনই করবো না, আগে ভিডিওটা কমপ্লিট করে নিয়ে এটা করবো? ও হ্যাঁ, ভিডিও তো আমাদের লাগবে, এখন করে তো আমাদের এখন লাভ তো নেই। আপনি ভিডিও, তাহলে আগে ভিডিওটা রেকর্ড না করুন, এখন রেকর্ড করতে ভিডিওটা পারবেন? এই অবস্থায় করবো? আপনি যদি মনে হয় যে আমি এভাবে করব না, তাহলে একটা কাজ করুন, আপনি সিম্পলি মিটটার থেকে একটু লিভ নিয়ে মোটামুটি রেকর্ডটা করে আপনি হুম। আবার মিটে জয়েন করুন, আমরা মিটে ওয়েট করছি।
করতে তো বেশ সময় লাগবে না, বেশ 10 সেকেন্ড বা 15 সেকেন্ড একটা ভিডিও হবে ম্যাক্সিমাম রেকর্ড, আর তো কিছু না। বেশ। প্লে স্টোর ওপেন করতে হবে, প্লে আপনার স্টোরে সার্চ করে আপনার প্লে স্টোর রেকর্ডিং এ থেকে কোনো অ্যাপটা ওপেন সমস্যা করতে হবে না হবে। তো? হ্যাঁ, আপনার রেকর্ডিং এ কোনো সমস্যা হবে না তো? না না না, রেকর্ডিং কোনো সমস্যা হবে না। আপনি প্লে স্টোর এখন করতে পারলে করুন, তাও সমস্যা নেই। আপনি তো মিটে আছেন, মিটে তো কোনো সমস্যা হচ্ছে না। আপনি প্লে স্টোরে চলে যান। হ্যাঁ, প্লে স্টোর, হ্যাঁ প্লে স্টোর থেকে এখানে সার্চ করুন ট্রন লিঙ্ক, TRONLINK। হ্যাঁ, সার্চ করুন, আর কিছু লিখতে হবে না। গ্লোবাল, হ্যাঁ গ্লোবাল লিখলেও ভালো, তাহলে প্রথম এসে পড়বে। ব্যাস, এখন আপনি একটু ব্যাকে আসুন। এখন ওপেন করা যাবে না, এই নিয়মে ওপেনটা করবেন, পারফেক্ট। এখন ব্যাকগ্রাউন্ড থেকে ট্রন লিঙ্ক ওয়ালেটটা কেটে দিন, ব্যাকগ্রাউন্ড ওপেন থাকলে। অলরেডি ওপেন করে রেখেছেন না, ওটাকে কেটে দিন। কেটে দেবো? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থেকে। হ্যাঁ, ব্যাকে আসুন। এরকম? না এরকম না, আপনি ট্রন লিঙ্ক ওয়ালেটটা ওই যে দেখুন আপনার ফোনের বাম বাম পাশে 3টা ডট আছে, দেখতে পেয়েছেন? ফোনের হ্যাঁ বাম পাশে একদম নিচে ওই 3টা ডটে হ্যাঁ। ক্লিক করতে হবে, ক্লিক করুন। একদম ফোনের নিচে, একদম নিচের অংশতে হ্যাঁ। দেখুন, একদম নিচে 3টা ও, দাগ, 3টা আচ্ছা, দাগ। হ্যাঁ হ্যাঁ, করলাম। এবার এখান থেকে আপনি ট্রন লিঙ্কটাকে মানে উপরের দিকে উঠে কেটে দিন। ট্রন লিঙ্ক খুঁজুন কোথায় ও আছে। ও হ্যাঁ, এই যে ও, কেটে দিন। হ্যাঁ ব্যাস, দেখুন। হয়ে গেছে। এবার আপনি ওই ইতে চলে যান, হ্যাঁ এই প্লে স্টোরে। এবার একটু ব্যাকে আসুন এখান থেকে। আবার ব্যাকে যাবো? হ্যাঁ, একটু ব্যাকে আসুন। আপনাকে ম্যানুয়ালি লিখে সার্চ করে দেখাতে হবে না ওদের। এবার আপনি রেকর্ডিং স্টার্ট ও করতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রেকর্ডিং ও দাঁড়ান, তো আমি রেকর্ডিং করতে হবে তো। রেকর্ডিংটাই হ্যাঁ করিনি। হ্যাঁ হ্যাঁ এখনই হ্যাঁ করবো? রেকর্ডিং শুরু করবো? হ্যাঁ, রেকর্ডিং অন করুন। আপনার কথা উঠলে অসুবিধা নেই তো? আম, একটা মিনিট, রেকর্ডিং এ চাপ দিয়ে ধরুন, আপনি চাপ দিয়ে ধরুন রেকর্ডিং এ। ধরলাম। হ্যাঁ, এবার এইখান থেকে আপনি 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 রেকর্ড, সাউন্ড না? রেকর্ড সাউন্ড ক্লিক দিন, রেকর্ড সাউন্ড সাউন্ডটা কি নান রাখবো? ক্লিক দিন। ওখানে কি কি অপশন আছে? এই যে দেখুন, নান, এখানে আছে সিস্টেম সিস্টেম অডিও, অডিও, মাইক্রোফোন। আপনি সিস্টেম অডিও করে দিন, সিস্টেম অডিও। আর মাইক্রোফোন। না, মাইক্রোফোন করা দরকার নেই, কারণ মাইক্রোফোনে তো আপনি কথা বলছেন। না, বেশ আমিও তো বেশ। কথা বলছি। নান করে দিন, নান করে দিন, দরকার নেই, দরকার নেই। নান নান করে করে দেবো। দিন, হ্যাঁ। আমি তো দেখুন, কথা বলছি। হ্যাঁ, ব্যাক তাই আসুন, ঠিক আছে, আপনার কোনো চেঞ্জ করতে হবে না, ব্যাকে করবো আসুন। স্টার্ট? না স্টার্ট করবো? এইভাবে না, এইভাবে না, ব্যাকে আসুন, এইভাবে না। এবার ব্যাক হ্যাঁ, গেলাম। এবার এইখান থেকে রেকর্ডিংটা স্টার্ট করুন, উপর থেকে ওঠান। রেকর্ডিং এ ক্লিক দিন করবো এবার। রেকর্ডিং? স্ক্রিন রেকর্ডিং করবো? হ্যাঁ, ক্লিক দিন। দিলাম। আপনি, চালু হয়ে গেছে। হ্যাঁ এবার আপনি সার্চ করুন, সার্চ করে ওপেন করুন। আপনি কথা বলতে পারবেন, সমস্যা নেই, ও পারবো, রেকর্ড আচ্ছা হবে আচ্ছা। না। হ্যাঁ, ওপেন। আমি দেখতে পাচ্ছি না, সমস্যা নেই, যেহেতু রেকর্ড হচ্ছে। আপনি আপনি মুখে বলুন, দেখতে তাহলে বুঝতে পাচ্ছেন না? পারবো। বেশ। আচ্ছা, আমার এটা খুলে গেল। গ্যাস ফ্রিতে গেলাম। হুম গ্যাস এবার ফ্রিতে গিয়ে রিসিভে, রিসিভ, হ্যাঁ রিসিভে ক্লিক করবেন। রিসিভিং এ গেলাম, একটু সময় ধরলাম। হ্যাঁ, ব্যাকে আসবেন। এবার সময় হয়ে গেছে, ব্যাকে গেলাম। এবার ওইখান থেকে ব্যাকে গিয়ে ইউএসডিটি তে ক্লিক করবেন নিচে। ইউএসডিটি তে ক্লিক করলাম। এবার করে লাস্ট, যেটা হ্যাঁ প্রবলেম যেটাতে তাই প্রবলেম যাচ্ছে, হয়েছে ওটা ওপেন করবেন, যেই ট্রানজাকশন করার পরেই আপনি ওয়ালেটের করলাম। রেস্ট্রিকশন হয়ে গিয়েছে। হ্যাঁ, একটুখানি সময় ধরে রাখি, ওরা পুরোটা দেখে নিক। তারপরে ব্যাকে চলে আসবেন। এবার ব্যাক করি। হ্যাঁ, তারপরে রেকর্ডিংটা স্টপ করে দিবেন, ব্যাস। হয়ে গেল। এবার রেকর্ডিং স্টপ করে দেবো? হ্যাঁ, স্টপ করে দিন, এতটুকুই। জাস্ট ওরা দেখবে যে এটা আপনি কি না, এই আর কি, আর কিছু না। রেকর্ডিংটা চলছে কোথায়? উপরের দিকে টানুন, আবার উপরের দিক থেকে টানুন, টেনে ওই রেকর্ডিং এ ক্লিক দিন, ওইখানটাতে। থেকে টেনে রেকর্ডিংটা তো ওই সবে রেকর্ডিং শুরু হলো, ধুর কপাল। আগেরটা আচ্ছা, আবার শুরু থেকে করুন তাহলে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে। দাঁড়ান, করবো। তার আগে প্লে স্টোরটাকে আগে সব সরিয়ে দিই। তার মানে ট্রনটাকেও আমায় সরিয়ে দিতে হবে, তাই তো? হুম হুম হুম, এবার এগুলি সরিয়ে রেকর্ডিং। দিতে হবে। আচ্ছা, রেকর্ডিং চালু করলাম। কাউন্ট শুরু হয়েছে। ওকে, এবার ট্রন, লেখা শুরু করুন প্লে স্টোরে, ট্রন লিঙ্ক গ্লোবাল। ট্রন লিঙ্ক গ্লোবাল, ওপেন। তারপরে গ্যাস ফ্রি ওয়ালেট,
রিসিভ। রিসিভ, আপনি 1-2 কিছুক্ষণ সেকেন্ড ওয়েট ওয়েট করবেন, তারপরে ব্যাক আসবেন, ইউএসডিটি তে ক্লিক করবেন। ব্যাক করলাম, ইউএসডিটি। হ্যাঁ, তারপর ওই ইউএসডিটি ট্রানজ্যাকশনটা ওপেন। ট্রানজাকশনটায়, না, ওই ট্রানজাকশনটায় ঢুকলাম, হুম ওকে কিছুক্ষণ থাকলাম, হুম তারপর ব্যাক করলেন, এবার ব্যাক করলাম, তারপর রেকর্ডিংটা স্টপ করে দিলেন, ব্যাস। এবার রেকর্ডিংটা স্টপ করলাম, ফাইল সেভ বলছে। ওকে, এবার আপনি স্ক্রিনটা আর শেয়ার করুন গুগল মিটে, এবার আমরা ফাইলটা, দেখি। দাঁড়ান, ফাইলটাকে একবার, ফাইলটা সেভ হয়েছে বলে তো মনে হচ্ছে না, সেভ হয়নি? মনে হচ্ছে না। আরে আপনি sorry, একবার চেক দিন হয়েছে কিনা। দাঁড়ান, ছেড়ে দিই। আমি একটা কাজ করব, আমি কি একটু হুম, রাখবো আপনার এটা, মানে বুঝতে পারলাম না। সমস্যা হচ্ছে মনে হয়, রেকর্ডিংটা কিন্তু হলো বলে মনে হয় না। হয়নি তাহলে আবার ওই উপর থেকে টানুন, টেনে দেখুন তো স্ক্রিন রেকর্ডে গিয়ে ওটা কি বলছে ওইখানে ক্লিক করে। আবার ওপর থেকে টানবো, টানলাম, হ্যাঁ, স্ক্রিন রেকর্ডে ঢোকা যাবে? হ্যাঁ ঢুকে দেখুন ওইখানে কি স্টার্ট বলছে না স্টপ বলছে, কি বলছে, কিছু বলছে? ওখানে তো কিছু বলছে না, স্টার্ট বললে স্টার্ট হবে। তাহলে হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, আপনি স্টপে ক্লিক করেছেন না রেকর্ডিং হওয়ার পরে। করে, বেশ মানলাম, তাহলে ওটা আমার অ্যালবামে এইতে থাকবে, হ্যাঁ আপনি ফাইল, হ্যাঁ রেকর্ডিং নামে একটা ফোল্ডার ওপেন হতে পারে আপনার, অথবা অ্যালবামে একটু চেক দিন পেয়ে যাবেন। ভিডিওতে গিয়ে এই রেকর্ডিং, এইটা, হ্যাঁ, হয়েছে। আচ্ছা, রেকর্ডিংটা একবার আমাকে পাঠাবেন, আমি একবার দেখি ঠিক আছে কিনা। দেখবেন, দাঁড়ান। হুম। ও বাবা, এটা তো আপনারটা, দূর কপাল, আমারটা না রেকর্ডিং হয়নি, বুঝলেন, আমি রেকর্ডিংটা, আহ, হয়নি, আচ্ছা। আপনি আরেকবার দেখুন তো রেকর্ডিং স্টার্ট দিয়ে। টনটা সরিয়ে দিই, ব্যাস। তাহলে রেকর্ডিং এ গিয়ে স্টার্ট রেকর্ডিং হলো, স্টোর, এবার গ্যাস ফ্রি গিয়ে রিসিভ, পাপিয়া মাইতি দেখুক কিছুক্ষণ, এগুলো ব্যাক, ইউএসডিটি, ওই ট্রানজাকশনটায় ঢুকিয়ে এবার ওটা কিছুক্ষণ দেখালাম, ব্যাক, 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 এইবার স্টপ। আচ্ছা, রেকর্ডিংটা হয়েছে, হ্যাঁ, হলো, এইবার ফাইলটা সেভ হয়েছে, আচ্ছা, এবার আপনাকে পাঠাবো, দাঁড়ান, ফাইলটা আমি একবার দেখে নেবো। হুম, আপনি একবার দেখুন ঠিক আছে কিনা। না, আর দেখার দরকার নেই, একদম ঠিকঠাক চলছে, আপনি এবার দেখুন। ওকে, হোয়াটসঅ্যাপ, দেখুন আপনাকে পাঠিয়েছে, ঠিকঠাক হলে বলবেন, তারপর পাঠাবো। ওকে, আমরা একবার দেখিনি তাহলে ভিডিওটা ঠিক আছে কিনা। উম, প্রথমত প্লে স্টোরে গেলেন, প্লে স্টোর থেকে আপনি প্রথমত লিখলেন ট্রন লিঙ্ক,
গ্লোবাল ওপেন করলেন, এবার ইউজ গ্যাস ফ্রি ওয়ালেটে ক্লিক করলেন, তারপর এখানে আসলেন, এখান থেকে একটু ব্যাক করলেন, এবার এখান থেকে একটু দেখালেন ট্রানজেকশনটা, তারপর এখান থেকে একদম ব্যাক এসে রেকর্ডিংটা স্টপ করে দিলেন। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি যেভাবে রেকর্ডিংটা করেছেন এতে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না, সবকিছু ঠিক আছে। বেশ, আপনাকে এবার কি শেয়ার করব স্ক্রিনটা? হ্যাঁ, এবার আপনি স্ক্রিনটা শেয়ার করুন, এবার আমরা বিষয়টাকে সাবমিট করে দিই, তাহলে হয়ে গেল। হ্যাঁ, ওকে, আমি আগে স্ক্রিন শেয়ার করলাম, দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আমি কিসে যাব? আমি যাব হচ্ছে, এক্সনেস। আচ্ছা, এক্সনেস মানে হচ্ছে ব্রাউজারে যে এক্সনেসটা আছে। হুম। হ্যাঁ, এইবার শুরু থেকে করব এটা, না সব সিলেক্ট করা আছে? উম, এটা শুরু থেকে সেলফ হোস্টেড ওয়ালেট ক্লিক করা আছে। এবার এখানে উপরে আবার যান, শুরু থেকে করুন। হ্যাঁ, শুরু থেকে করুন, বেটার হয়। ও সরি, আচ্ছা, আপনি একটা মিনিট, আপনি, হ্যাঁ আপনি এবার লগ ইনটা করে আমাকে জানান। করব। হ্যাঁ, এবার করুন, কোনো সমস্যা নেই। স্যার ওপেন করে দিন। ওকে, একটা মিনিট। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এবার আপনি ট্রানজেকশনে চলে যান। ট্রানজাকশনে গেলাম। এবার এখান থেকে নিচে আসুন, এসে ক্লিক দিন। এই ট্রানজাকশনটাই ঢুকবো, তাই তো? হ্যাঁ, ক্লিক দিন। এবার নিচে দিলাম। আসুন, সাপোর্ট। গেট সাপোর্ট। এবার এখানে প্রথমত ক্লিক দিবেন সেলফ হোস্টেড ওয়ালেট। হ্যাঁ, এবার আমার স্পেসিফাই দি প্ল্যাটফর্ম ইউজ ইট। হ্যাঁ, কপি করে আনুন। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এখানে জাস্ট লেখা হচ্ছে এটাই, পেস্ট করে দিন এটা। ইউজিং ঠিক আছে, ট্রনলিং গ্লোবাল সেলফ হোস্টেড ওয়ালেট। হ্যাঁ, নিচে আসুন এবার। এলাম। এবার এখানে যে আপলোড, ক্লিক দিন এখানে। আপলোড ফাইল। এখানে আবার ফাইলে ক্লিক দিন, ফাইলে ভিডিওটা সিলেক্ট করে দিন। ভিডিওটা সিলেক্ট। সিলেক্ট। এবার নিচের দিকে কমেন্ট, একটা কমেন্ট করে দিতে পারেন, আমি দেখুন আরেকটা লেখা দিয়েছি, ওই লেখাটা এনে এখানে বসিয়ে দিন। আপনি হুম, আমাকে এখানে আর কি দিয়েছে। বিস্তারিত বলা আছে পুরো বিষয়টা। পুরোটাকে কপি করব? একটা মিনিট, এখানে এখানে একটা মিনিট, আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে নিতে হবে। আপনি ট্রন লিঙ্কে চলে যান। আমি ট্রনে হুম। ট্রনে এলাম। এসছি। এবার এখান থেকে গ্যাস ফ্রি ওয়ালেটে ক্লিক করুন, গেলাম। রিসিভে ক্লিক দিন। রিসিভে ক্লিক দিলাম। এখান থেকে যে কপি করুন অ্যাড্রেসটা, কপি করে আমাকে পাঠান এটা। আমাকে পাঠিয়ে দিন, আমি এডিট করে বসিয়ে দিচ্ছি। পাঠালাম। ওকে, কপি, আমি জাস্ট খালি লেখাটাকে চেঞ্জ করে এটা বসিয়ে দিচ্ছি ওয়ালেট অ্যাড্রেসের জায়গায়। কপি করে নিলাম ওয়ালেট অ্যাড্রেস, এটাকে কেটে এটাকে বসিয়ে, হ্যাঁ একবার এখন চেক দিয়ে নিব ঠিক আছে কিনা। অ্যাড্রেসটা আপনার শুরুর দিকে 3টা ডিজিট হচ্ছে TZ3। ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, ওকে, এবার আপনি এটা কপি করুন। এই বাংলা লেখালেখা সব হ্যাঁ, সব কপি করে নিন, পুরোটাই। করলাম।
মানে এখানে এখানে জাস্ট লেখা আছে কি, এখানে লেখা আছে যে আমরা ট্রনলিংক ওয়ালেটের ব্যবহার করেছি এবং এটার মাধ্যমে আমরা রেকর্ডিং করেছি, এটাতে আমাদের নাম আমার বক্তব্য এই ইনফরমেশন। যে বাংলা লিখছি তাতে কোনো সমস্যা নেই ওদের তরফে? না, আমরা আমরা কোনো বাংলা লিখছি, কোনো সমস্যা নেই। আমরা উপরের দিকে ইংলিশ লিখে দিয়েছি, নিচের দিকে বাংলা লিখে দিয়েছি, কোনো ও অসুবিধাই নেই। আচ্ছা। হুম, পেস্ট করে এটা মানে একটা কমেন্ট, মানে ওদের আমরা আরো ডিটেল ইনফো জানাচ্ছি এখানে, ভিডিওটা কিসের বা কেন দিচ্ছি, আর একটু একটু বিস্তারিত জানিয়ে দিলাম যাতে ওরাও বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারে। কমেন্টে লিখতে গেলে পেস্ট নিচ্ছে না কেন? পেস্টে ক্লিক দিন। ওই যে ওখানে দেখুন, ওই যে ওয়ালেট লেখা আসছে, দেখেছেন? এই যে আপনার মাঝখানে, কিবোর্ডের মাঝখানে, ওখানে ক্লিক দিন। ওখানে ক্লিক দেবো? হ্যাঁ, এই যে বসে গেল। দাঁড়ান, আমারটা নিয়েছে টিজেড থেকে জিএনএফএম, হ্যাঁ তাই নিয়েছে, টিজেড থেকে জিএনএফএম, ঠিক আছে। হ্যাঁ, এবার একটু একবার দেখিনি আমরা লেখাটা ঠিক আছে কিনা। ওয়ালেট টাইপ হচ্ছে সেলফ হোস্টেড ওয়ালেট, ট্রনলিং গ্লোবাল। ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে, রেকর্ড করছি, সাবমিট করছি, যেখানে দেখানো যাচ্ছে ট্রনলিং ওয়ালেটের আমার অ্যাক্সেস এবং ওয়ালেটের অ্যাড্রেস, যেখানে আমার পার্সোনাল ইনফরমেশন যেমন নাম, ইমেল, ফোন নাম্বার, এক্সচেঞ্জ থেকে ট্রান্সফার এর সম্পূর্ণ বিবরণ। এই ভিডিও আমার গ্লোবাল ট্রনলিং গ্লোবাল ওয়ালেটের মালিকানা প্রমাণ করে। ওকে, ঠিক আছে। এবার উপরের দিকে যান একটু, উপরের দিকে, হ্যাঁ, আরেকটু উপরের দিকে যান। আরেকটু উপরের দিকে প্রথম আমরা কি লিখলাম, প্রথম আমরা সেলফ হোস্টেড ওয়ালেটে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন। হ্যাঁ, এবার এখানে কি লিখলাম, ইউজিং ট্রনলিং গ্লোবাল সেলফ হোস্টেড ওয়ালেট। তারপর নিচের দিকে আসলাম, এসে ভিডিওটাকে আমরা সাবমিট করলাম রেকর্ডিং, তারপরে একটা কমেন্ট জাস্ট লিখে দিলাম, লিখে দিলে ওরা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে। ওকে, সব কিছু ক্লিয়ার হয়ে গেলে এবার নিচে আসুন, সাবমিট সাবমিট করে দিন। আপনার একদম ঠিক হয়ে যাবে 5 থেকে 6 ঘন্টার ভিতরে, ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন, তবে 5 থেকে 6 ঘন্টার ভিতরে বেশিরভাগ সময় ঠিক হয়ে যায়। বেশি সময় নিলে আচ্ছা 2 দিনের ভিতরে লাগতে পারে। তো এটা বেশি আচ্ছা, সময় নিবে না, আশা করি চালু চালু ঠিক হয়ে যাবে। এটা জাস্ট একটা সিম্পল সাবমিট হয়ে বিষয়। গেছে না? হ্যাঁ, সাবমিট হয়ে গিয়েছে। এখন এটা ওরা রিভিউ দেখবে, ওরা আগে দেখে ওরা আপনাকে ওকে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দিলে আপনি কিরকম দেখতে পাবেন, অ্যাপ্রুভ করে দিলে আপনি দেখতে পাবেন আপনার সামনে উম, লেখা আসবে, কি লেখা আসবে আমি বলে দিই। লেখা আসবে, লেখা আছে, কিভাবে বুঝবেন কিভাবে বুঝবেন এটা একটা বিষয়। আপনি ইতে চলে যান, আপনি ওই যে যেখানে প্রবলেমটা দেখাচ্ছে ওইখানে চলে যান। হুম, ওইখানে যাবেন, যাওয়ার পর নিচের দিকে আসবেন। হ্যাঁ, তো এইখানে যে এক্সটার্নাল ওয়ালেটে ক্লিক করবেন, এক্সটার্নাল ওয়ালেট 2 নাম্বার, এক্সটার্নাল ওয়ালেট। হ্যাঁ, এখানে এসে ভেরিফিকেশন রিকোয়ার্ড এই যে লেখা দেখতে পাচ্ছেন, এইখানে লেখা হুম, আসবে কি ভেরিফাইড, এখানে লেখা আসবে ভেরিফাইড। আমি আপনাকে একটা স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি। ঠিক এইরকম যখনই দেখতে পাবেন তখনই বুঝবেন আপনার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কিন্তু এখানে আরেকটা অসুবিধা হবে, সেটা আমি বলে দিচ্ছি। এডিট, কোথায় গেল, এটা না, এটা ফরওয়ার্ড। হ্যাঁ, এই যে দেখুন, আপনি একটু হোয়াটসঅ্যাপে আসুন, আমি এটাকে আপনাকে ক্লিয়ার করে দিই। এই ওপেন করুন। এই যে যখন অ্যাপ্রুভ করে দিবে তখন নিচের দিকে ভেরিফাইড লেখা আসবে, তখন বুঝবেন আপনার সমস্যা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ওয়ালেট রেস্ট্রিক্টেড, এই লেখাটা তাও হ্যাঁ, থাকবে, কিছুক্ষণের জন্য থাকবে, হয়তো 1 দিন 2 দিন থাকবে, পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। যখন সার্ভারটা আপডেট হবে না তখন এটা অটোমেটিক এই লেখাটা সরে যাবে। তো যখন ভেরিফাই হয়ে যাবে তখন সাথে সাথে নিচের দিকে ভেরিফাই হয়ে যাবে, কিন্তু উপরের লেখাটা দেখে ভয় পাবেন না, ওটা এমনি ওটা চলে যাবে, ওটা একটা মানে দেখায় আর কি পপ আপ, ওটা চলে যাবে অটোমেটিক সার্ভার আপডেটের সময়। এটাই। তো এইভাবেই বুঝতে পারবেন যে আপনার ওয়ালেটটা ঠিক হয়ে গেছে যখনই এখানে ভেরিফাইড লেখা দেখতে পাবেন। এখন কিন্তু আপনার ভেরিফাইড লেখা নেই, এখন কি লেখা দেখাচ্ছে, এখন দেখাচ্ছে পেন্ডিং নাকি যেন দেখাচ্ছে, অ্যাপ্রুভাল এরকম টাইপের। এই তো, ভেরিফিকেশন রিকোয়ার্ড। ভেরিফিকেশন রিকোয়ার্ড, এটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমরা ওয়েট করছি, আশা করি 6 থেকে 7 ঘন্টা অথবা ম্যাক্সিমাম 2 দিনের ভিতর এটা ঠিক হয়ে যাবে, তাহলে আপনি লেনদেন করতে পারবেন। তারপরে আপনার ক্রিপ্টো ওয়ালেটে ডলার আপনি ট্রান্সফার করুন, ডিপোজিট করুন, উইথড্র করুন, কখনো কোনো প্রবলেম ওরা আপনাকে আর করবে না। এটা জাস্ট ফার্স্ট আচ্ছা, একটা যে মানে চেক ডলারটা দেয় আর ওখানে কি। ট্রান্সফার করে সমস্যাটা হলো সেই ডলারটা যেখানে রয়েছে ওটা রিলিজ করে দেবে? হ্যাঁ, সব করে দেবে। মানে এই যে আপনি প্রুফটা দিয়েছেন না, এরপর থেকে আপনি যা তো ট্রানজ্যাকশন করুন না কেন, আপনাকে আর কখনো কিছু বলবে না এই ওয়ালেট থেকে, এই ট্রন লিঙ্ক থেকে। এই যে লাস্টে এখানে কি, এই যে এফ এন, এটা কি ট্রন লিঙ্কের অ্যাড্রেস না? হ্যাঁ, হ্যাঁ, এই মানে এই ওয়ালেটটা ট্রন লিঙ্ক থেকে যদি আপনি কোনো লেনদেন করেন এই এক্স নিয়ে, যে তাহলে কখনো ওরা আপনাকে কোনো কৈফিয়ত বা কোনো রেস্ট্রিকশন বা কোনো কিছুই আর দিবে না। এখানে একটা প্রশ্ন, আমার ওয়াইফের হুম। নামে নিজস্ব একটা ট্রন লিঙ্ক আছে আর আমি ভুল করে আমার ট্রন লিঙ্ক থেকে করেছিলাম বলেই সমস্যাটা হলো, তাহলে এখন আমার ট্রন লিঙ্কটাকে ওরা ভেরিফাই করে দেবে?
তর্কের খাতিরে বললাম, হয়তো করে দেবে। হুম। এরপরে যদি আমি আমার ওয়াইফের আসল ট্রন লিঙ্ক থেকে ট্রান্সফার করি, সেটাকে আবার আটকে দেবে না তো? আম, সেটাকে আপনি একটা কাজ করুন, এখানে বেটার হয় কি, বলুন। মানে দুটো ওয়ালেট করুন আপনি ট্রন লিংকের। একটা আপনার জন্য, মানে যেটা এখন ভেরিফাইয়ের জন্য দিলেন, সেই ওয়ালেটটা হ্যাঁ। আপনি আপনার ওয়াইফের মানে অ্যাকাউন্টের জন্য ব্যবহার করুন। এই ওয়ালেটে আপনি আর কখনো লেনদেন করবেন না। আপনি আরেকটা ট্রন ও। লিংক ওয়ালেট খুলবেন, সেই ওয়ালেট থেকে হুম। আপনার ওয়ালেটে আপনি ট্রান্সফার করবেন, তাহলে সহজ হয়ে গেল ব্যাপারটা। আর কখনো তা প্রবলেমই করবে যেটা না ওরা। যেটা আমার ওয়াইফের নামে খোলা আছে, সেটা যদি নামটা সোমেন মাইতি করে নি, তাহলে কি সমস্যা কিছু হবে? যেটা আপনার মানে ওয়াইফের নামে খোলা, মানে কিসে, এক্সচেঞ্জে না কোথায়? না না, একটা ট্রন খোলা আছে আমার ওয়াইফের নামে, হ্যাঁ, সেটাকে সেটা যদি থেকে নামটা লেনদেন চেঞ্জ। করলে সমস্যা হবে কি না? হ্যাঁ। না, ওটা ওটা দিয়ে লেনদেন না করাটা বেটার হবে এখন। আর কারণ না আপনি এটা করাটাই ভেরিফাই বেটার। করে ফেলছেন। এখন ভেরিফাই যেহেতু করেছেন, এই ওয়ালেট থেকে কোনো লেনদেন হলে আপনাকে ওরা কোনো কিছু বলবে না। অন্য ওয়ালেট থেকে করলে ওরা হয়তো কোনো সময় আপনাকে বলতে পারে যে আপনি আরো একবার ভেরিফাই করুন আপনার অ্যাকাউন্ট। তখন আবার করতে হবে বুঝলাম। ভেরিফাই, একটু বেশি ঝামেলা হচ্ছে না? তার সাথে বলবো যে সহজ বুঝলাম। বিষয়, যেটা ভেরিফাই করলেন সেটা থেকে লেনদেন করুন। আপনি এই ওয়ালেটটাকে আপনার ওয়াইফের নামে করে ফেলুন এবং নতুন একটা ওয়ালেট করুন, সেই ওয়ালেট থেকে আপনার ওয়ালেটে আপনি আমরা ট্রান্সফার করুন এক্সচেঞ্জে, তাহলে আর কোনো বুঝলাম। সমস্যা হচ্ছে না। ঠিক, 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 ঠিক। হ্যাঁ। ওকে এবং স্যার। এটা জাস্ট ওরা ভেরিফাই করে এই কারণেই, কারণ ওরা জানতে চায় যে ওয়ালেটের মালিকটা আপনিই কিনা। কারণ ওরা সন্দেহ করে যে আপনার অজান্তে যদি কেউ লেনদেন করে ফেলে, আপনি যদি মালিক না ও। হন, তখন তো ওদের প্রবলেম হতে পারে না? আপনি তো কমপ্লেন করতে পারেন সাপোর্টে গিয়ে। এরকম অনেকের সাথে স্ক্যাম হয়, মানুষের বুঝতে মানে ওয়ালেট থেকে টাকা নিয়ে যায় বা ফ্রড করে দেয়। এই কারণে এক্সচেঞ্জ থেকে ওরা এটা করে যাতে কারোর সাথে কোনো ফ্রড না হয়। এটা আমাদের জন্যই ভালো, এটা আর কি একটা সিকিউরিটি, আর কিছু না। ঠিক। তো ঠিক আছে, আমরা ওয়েট ঠিক আছে। করছি। আশা করি 6 থেকে ঠিক। 2 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। আর ঠিক হলে আমাকে একটা মেসেজ দিয়ে দিবেন যে ঠিক হয়ে গিয়েছে, কেমন? নিশ্চয়ই, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ওকে, আজকে থ্যাংক এখানেই রাখছি। ইউ। ওকে।